এভাবে ছোট মাছ যদি রান্না করেন 1 প্লেট না 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আজকে আমি হাতে মাখিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করব। সেজন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কুচি, তারপর এখানে মশলা দিয়েছি 3 ধরনের হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, তারপর দিব লবণ পরিমাণ মতো, তারপর দিব তেল। এবার এই মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এই জন্য চটকে চটকে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। তো এবার দিব এটা বাইলা মাছ, যেটাকে বলে ছোট পোনা মাছও বলে, অনেকে আবার বাইলা মাছও বলে। তো এটা দিয়ে তারপরে দিব টমেটো, দিয়েও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এমনভাবে মাখাতে হবে যেন মনে হয় যে এখনই মাছটা রান্না হয়ে গেছে, এরকম করে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখিয়ে মাছ রান্না করলে তো এমনিতেও খেতে অনেকটা মজা হয়। তো আমার কিন্তু মাছ মাখানো শেষ হয়ে গেছে। এবার দিব পরিমাণ মতো পানি দিব। যেহেতু গুঁড়া মাছ রান্না করব, তো সামান্য পরিমাণ পানি দিয়ে একটু হাতটাকে দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রান্না করব কিছুটা সময়। তো কিছু সময় রান্না হওয়ার পরে তো ঢাকনাটাকে আমি একটু খুলে মাছটাকে নেড়েচেড়ে দিচ্ছি। মাছের রান্নার পানিটা কিছুটা শুকিয়ে আসলে এবার দেবো ধনেপাতা কুচি। তো এখানে ধনেপাতা কুচিটা ছিটিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দেওয়ার পর ঢাকা দিয়ে আরেকটু সময় রান্না করব। এই তো এদিকে কিন্তু আমার মাছ রান্না একদমই শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।